আজকে পুরো একটা দিনের গল্প বলি। একদিকে আমার নতুন বাড়ির কাজ চলছে, অন্যদিকে আমার বিজনেসেও সময় দিতে হচ্ছে, সেই সাথে আবার নিজের শখের গাড়িটারও যত্ন নিতে হয়। এই এত কাজের মাঝেও সেই সকাল থেকে রাত অব্দি আমরা পার্সেল রেডি করি শুধুমাত্র আপনাদের জন্য। সকাল সকাল দেখি আমাদের নতুন বাড়ির গ্যারেজের ডিজাইনের ফ্রেমটা আজকে খোলা হচ্ছে, আর এবারের ঢালাইটা পারফেক্টলি হয়েছে। আর আমি চেষ্টা করি যত সকাল সকাল রেডি হয়ে একেবারে অফিসে এসে কিছু কাজ করতে, কারণ আমার টিম মেম্বাররা সবাই সকাল 9:30 10টার মধ্যে চলে আসে। তো আমি সবসময় চেষ্টা করি এই সময়ের আগে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় সেটা করা। আমার সবার সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার খুব একটা সময় হয় না সেভাবে। আমি জানি আমার কাজগুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে, কিছু মানুষ ব্যতীত। আমাকে নিয়ে কে কি বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার, কারণ সেটা দেখার কিংবা শোনার মতো সময় আমার এখন হাতে নেই। কর্ম করেই নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের স্বপ্ন পূরণ করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এই তোমাদের বিজনেসের একটা প্রোডাক্ট, নতুন ধানের চালের গুঁড়া এখানে প্যাকেজিং চলছিল। এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়া। এই গুঁড়া দিয়ে আপনি সমস্ত রকমের পিঠা বানিয়ে খেতে পারবেন। এই তো এরপর এসেছি, গাড়িটা ওয়াশ করতে হবে, কারণ কি পরিমাণ ধুলা জমেছে জাস্ট দেখেন। কয়েকদিন এত কাজের প্রেসার যে কোথাও বের হওয়া হয় না, তো গাড়িটা পরে থেকে এরকম সাদা হয়ে গিয়েছে। কালো গাড়ি কিনে খুব শিক্ষা হয়ে গিয়েছে, তবে জীবনে যদি আর কখনো কোনো গাড়ি কিনতে পারি, কালো কালার অ্যাটলিস্ট নিব না। আর নিজেদের গাড়ি যখন নিজে যত্ন নিই তখন ভীষণ ভালো লাগে। এই যেমন আমার নিজের স্কিনের যত্ন নিতেও ভীষণ ভালো লাগে। আমি নতুন একটা সিরাম ইউজ করছি, এটা ভীষণ ভালো, কোরিয়ান ব্র্যান্ডের সেন্টালা টোন ব্রাইটেনিং সিরাম। এই সিরামটা স্কিনে ইউজ করলে স্কিনটা যেমন ব্রাইট হয়, সেই সাথে কিন্তু গ্লাস স্কিন করে তোলে আস্তে আস্তে। রিসেন্ট ইউজ করছি, বাট এটা অনেক বেশি ফেভারিট হয়ে গিয়েছে আমার কাছে। আকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে কোরিয়ান ব্র্যান্ডের এই সেন্টালা টোন ব্রাইটেনিং সিরামটা আমি নিয়েছি। যারা একটা ভালো সিরাম খুঁজছেন, বিশেষ করে কোরিয়ান ব্র্যান্ডের, যেটা ইউজ করলে স্কিনটা ব্রাইট হবে প্লাস স্কিনটাকে আস্তে আস্তে গ্লাস স্কিন করে তুলবে, তারা কিন্তু এই সেন্টালা সিরামটা নিয়ে নিতে পারবেন তাদের পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। এই গাড়িটা আমি যখন কিনেছিলাম তখন অনেকেই বলেছিল আমি টিনের বাড়িতে থাকি, অথচ গাড়ি কিনে এনেছি। কি করব বলেন, আমার ভীষণ স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতে একটা গাড়ি থাকবে। তখন নিজের স্বপ্নটাকে প্রাধান্য দিয়েছিলাম, আর সেই সাথে আমার পরিবারের সবাই আমাকে অনেক বেশি সাপোর্টও করেছিল। তো যাই হোক, গাড়িটারি ধোয়া শেষ করে এর মধ্যে আরো অনেক কাজ করেছে, যেগুলো ক্লিপস নেওয়া হয়নি। তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে চলে এসেছি আমি প্যাকেজিং রুমে। এখানে দেখি যে পার্সেল মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে। গত বছর আব্বুর সাথে একেবারে ছোট করে বিজনেসটা শুরু করেছিলাম, কিন্তু শুরুটা ছোট হলেও স্বপ্নটা ছিল অনেক বড়। তবে হ্যাঁ, পরিশ্রমের সাথে যদি আপনি মেধাকে যোগ না করেন, নিজের ব্রেইনকে না খাটান, তাহলে কোনোদিন ওই পরিশ্রম দিয়ে বড় হওয়া সম্ভব নয়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের মেধাবী হতে হয়, আর সেই মেধা কাজে লাগিয়ে জগৎ জয় করে বাবা মার মুখ আলোকিত করতে হয়। আর আমিও সেই চেষ্টাই করে যাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আজকে এই পার্সেল গুলো রেডি করতে পেরেছি। তাদেরকে বলেছিলাম আজকে দিনের মধ্যে যদি এই পার্সেল গুলো রেডি করতে পারে তাহলে 1000 টাকা বোনাস দেব। আর আমি টার্গেট দিয়েছি, আর তারা পূরণ করতে পারেনি। এখন পর্যন্ত এমন হয়নি। দেখেন, আজকে সারাদিনের মধ্যে এই কাজের মাঝেও কিন্তু আমি ভিডিও করেছি, আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি বেশ অনেক রাত পর্যন্ত এই কাজগুলো আমাদেরকে করতে হয়। একটা পার্সেল রেডি করার কিন্তু অনেকগুলো ধাপ থাকে, বিশেষ করে আমাদের ফুড আইটেম গুলো, কারণ এগুলো খুবই কেয়ারফুলি প্যাকেজিং করতে হয়। এই তো এভাবেই কাজের মধ্যে চলছে জীবন, আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আজকের পুরো দিনের কাজের টুকটাক ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।